মাথার উপরে ছাদ নেই, হাঁড়িতে চাল নেই, ঝড়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গিয়েছে গোটা সংসার। টাকা অনেকগুলো ছিল ব্যাগের মধ্যে, টাকাটাও রয়ে গেছে। কত টাকা ছিল? 40,000 টাকা। কয়েক মিনিটের ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের এই বাসিন্দাদের জীবন। দুর্গতদের পাশে দাঁড়াতে রাতেই উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন। কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে, প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে পাল্টা মালবাজারের হরপা বানের প্রসঙ্গ টেনে এনেছেন শুভেন্দু অধিকারী। আমি তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। 2022 সালে দশমীর রাত মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে হরপা বানে 8 জনের মৃত্যু হয়। ঘটনার 12 দিনের মাথায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এখানে আসার আগে আমি জলপাইগুড়ি হসপিটালে গেছি। কালকের টর্নেডোতে 70 জনের বেশি গুরুতর আহত হয়েছে, 5 জন মারা গেছে। তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি। একজন কাল মাঝরাতে এসেছিলেন, ওনার চার্টার ফ্লাইট আছে। তারপরে জলপাইগুড়ির গ্রামগুলোয় গেছিলাম, সব রাজবংশী গ্রাম। কি নিদারুণ, শুধু টিন আর টিন উড়ে পড়ে আছে মাটিতে। চোখের সামনে আমি 800 বাড়ি দেখেছি, একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। ওর কোনো ভারসাম্য নেই বলে এই ধরনের কথা বলে। মুখ্যমন্ত্রী সেখানেও গেছিলেন, যথাসময়ে গেছিলেন। আচমকা কোনো নদীতে কয়েকজনের ডুবে যাওয়া খুব দুঃখজনক। তার জন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর একটা ঝড় এবং একটা এলাকা পুরো বিধ্বস্ত হয়ে যাওয়ার পর, গ্রামের পর গ্রাম বিধ্বস্ত হয়ে যাওয়ার পর, মানুষ সর্বহারা হয়ে যাওয়ার পর, সেটা সেখানে শেষ হচ্ছে না। ঝড় তো উত্তরবাংলায় শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম, আর খুব ভয়ঙ্করই হয়েছে। যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে, বিজেপির ঝড় চলছে। যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময়, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি, যাদের মানসিকতা দেয়নি এবং তাদের প্রকৃত চেহারাটা, মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে। সব মিলিয়ে ভোটের বঙ্গে এখন ঝড়ের রাজনীতি। রাজা চট্টোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।